আসসালামু আলাইকুম। শাওন প্রাইভেট জোনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের বাকি যে প্রমাণটা ছিল জোলের সূত্রের প্রমাণ সেটা দেখব। তো চলো দেখে ফেলি। আর এটা দেখার আগে সবার একটু বলে নিই যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ওদেরকেও শেখার সুযোগ করে দিবা। তো চলো সুযোগ করে ফেলি। আচ্ছা, এটার জোরের সূত্রটা মূলত বিদ্যুৎ এবং তাপের সাথে সম্পর্কিত একটা সূত্র। তো আগে একটু বলে নিই, একটা পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কিন্তু পরিবাহীটা উত্তপ্ত হয় বা গরম হয়, তাই না? এটা তোমরা সবাই জানি যে পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ যায় তখন পরিবাহীটা গরম হয়। তো এটা মেনলি কেন গরম হয়? বিদ্যুৎ যাওয়া বলতে কী বোঝানো হচ্ছে? দেখো, এই পরিবাহীর ভিতরে কী থাকে? ইলেকট্রন থাকে না? এই যে গোল 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 দিয়ে, এই যে এটা টোটালটা মনে করো একটা তার ধরলাম আমরা, যেটার ভিতরে কারেন্ট যাচ্ছে। এই পরিবাহীর ভিতর থেকে ভিতরে তো ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, তাই না? বিদ্যুৎ প্রবাহ বলতে তো আমরা এটাই জানি, মুক্ত ইলেকট্রনগুলো সামনের দিকে যায়। ভোল্টেজের প্রভাবে ভোল্টেজ যখন ধাক্কা দেয় তখন এগুলো কি সামনের দিকে যায়। আচ্ছা, এই ইলেকট্রনগুলো যখন সামনের দিকে যাবে তখন কি একটা একটার সাথে ঘর্ষণ খাবে না? ঘর্ষণ হবে না? একটা একটার সাথে ধাক্কা খাবে না? হ্যাঁ, অবশ্যই তো ধাক্কা খাবে যাওয়ার সময়। এই যে ধাক্কা খাওয়ার ফলে যে তাপটা উৎপন্ন হয়, ধাক্কা খাওয়ার ফলে তো একটা দুইটা জিনিস যদি ধাক্কা খায় একটা একটার সাথে, তাহলে তো কি তাপ উৎপন্ন হবে। এই কারণেই মেনলি কি, যখন পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ যায় তখন পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে? এখন এই যে তাপ উৎপন্ন হচ্ছে, একটু খেয়াল করে দেখো তো, এই তাপ কি সব সময় সমান থাকে? ধরো তোমার একটা নর্মাল বাসাবাড়ির তারের ভিতর দিকে বিদ্যুৎ যাওয়ার সময় ওটা যে পরিমাণ গরম হয়, নিশ্চয়ই যে বৈদ্যুতিক যে চুলা থাকে বা বৈদ্যুতিক যে বাল্ব থাকে ওইটার ভিতর দিয়ে তো কারেন্ট যাওয়ার সময় গরম হয়। এই দুইটা গরম কি সেম থাকে? বৈদ্যুতিক বাল্ব বা চুলার গরমটা বেশি হয় না সাধারণ তারের তুলনায়? তার মানে কি আমরা বুঝতেছি কি, যে তাপ ঠিকই উৎপন্ন হয় কারেন্ট গেলে ভেতর দিয়ে, কিন্তু তাপ কি সব ক্ষেত্রে সমান থাকে না। এক এক ক্ষেত্রে তাপটা কি এক এক রকম হয়। এই তাপটা মেনলি কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সেটা দেখো, একটা পরিবাহীর তো একটা রেজিস্ট্যান্স থাকে। এই পরিবাহী একটা রেজিস্ট্যান্স আছে না, একটা রোধ আছে না, মানে কি আর আছে একটা রোধ আছে, এবং এই রোদের উপরে তাপটা নির্ভর করে। আবার কি, তুমি এর ভিতর দিয়ে কত বেশি কারেন্ট পাঠাইতেছো সেটার উপর নির্ভর করে। বেশি বা কম কারেন্ট পাঠাইতেছো, কম কারেন্ট পাঠালে কি তাপটা কম হবে। কম কারেন্ট পাঠানো মানে কি, এইগুলো জিনিসগুলো আস্তে 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 যাবে, আস্তে আস্তে গেলে ঘর্ষণও কম হবে, তাপ বেশ কম হবে। আবার সেমভাবে যদি বেশি কারেন্ট যায় তার মানে কি এগুলো অনেক দ্রুত যাবে, দ্রুত যাওয়ার ফলে কি ঘর্ষণটাও বেশি হবে, তাপও বেশি উৎপন্ন হবে। তার মানে কি কারেন্টের উপরেও কি তাপটা নির্ভর করে। আবার দেখো, এই কারেন্টটা তুমি কত বেশি সময় ধরে পাঠাইতেছো সেটার উপর নির্ভর করে। তুমি যদি একদম অল্প সময়ের জন্য কারেন্ট পাঠাও তাহলে কি বেশি একটা তাপ কিন্তু উৎপন্ন হয় না। আবার সেমভাবে তুমি যদি অনেক বেশি সময় ধরে এই কারেন্ট পাঠাইতে থাকো তাহলে কি তাপটা বেশি উৎপন্ন হবে। তার মানে কি টাইমের উপর নির্ভরশীল। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে পরিবাহীতে উৎপন্ন তাপটা মোটামুটি চারটা জিনিসের উপর নির্ভরশীল। একটা কি টাইমের উপর, এই পরিবাহী রেজিস্ট্যান্সের উপর, তারপর এটার ভিতরে কত কারেন্ট যাচ্ছে সেটার উপর। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে কি তাপটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। কারেন্টের উপর, কারেন্ট কত বেশি বা কম, তারপর রেজিস্ট্যান্স কত বেশি বা কম এই পরিবাহীর, এবং টাইমটা কি কত বেশি বা কম টাইম ধরে আমরা কারেন্ট পাঠাচ্ছি। ঠিক আছে, এই যে ব্যাপার স্যাপারগুলো নিয়ে যে সম্পর্ক, এগুলো নিয়ে যে সূত্রটা দিয়েছি এটাই কি জোলের সূত্র। তো চলো আমরা কোশ্চেনটা দেখে ফেলি। জোলের সূত্র রচনামূলক যেভাবে আসতে পারে তোমাদের এইভাবে আসবে: জোলের সূত্রে ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো যে এইচ ইজ ইকুয়াল টু কি আই স্কোয়ার আর টি বাই জে, অথবা প্রমাণ করো যে এইচ ইজ ইকুয়াল টু কি 0.24 আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এখানে যে কোনো তিনটার ভিতর থেকে যে কোনো একটা আসতে পারে, বা সব দুইটা মিলাও দিতে পারে, যে জুলের সূত্র লেখে বাকিগুলো ব্যাখ্যা করে এভাবে দিতে পারে। তো এই ফর্মটা আর এই ফর্মটা একটু দেখে যাও, দুইটা কিন্তু একটু দেখতে ভিন্ন রকম আছে। এখানে নিচে যে আছে আর এখানে জেটে নাই, জাস্ট 0.24 আছে আর কি। তো প্রথমে একটু সমাধানটা লিখে নিয়েছি, জুলের সূত্রটা কি, মানে আসলে একটা সূত্র না, এখানে তিনটা সে জিনিস বর্ণনা করছে, যে তিনটা জিনিসের উপর তাপ নির্ভর করে ওই তিনটা জিনিস বর্ণনা করছে। 1841 সালে ইংরেজ বিজ্ঞানী ডক্টর জেমস প্রেসকট জুল তাপ সম্পর্কিত একটি সূত্র উদ্ভাবন করেন, যা মূলত জুলের সূত্র নামে পরিচিত। সেখানে তিনটা বিষয় নিয়ে কথা বলছে। ঠিক আছে, তো প্রথম সূত্রটা কি দেখো, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ এবং সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ আয়ের সমানুপাতিক। ঠিক আছে, আমরা তো আগের চিত্রটা একটু খেয়াল করে দেখে আসি। দেখো তো, আগের চিত্র দেখে আমরা মিনি কয়টা জিনিস দেখছি? চারটা জিনিস দেখছি। একটা রেজিস্ট্যান্স, একটা টাইম, একটা দেখছি কারেন্ট, আর একটা দেখছি কি তাপ। তো চারটা জিনিস থাকে আমরা জানি। চারটা জিনিসের ভিতর থেকে কি প্রথম দুইটারে মানে তিনটা জিনিসের উপর তাপ নির্ভর করে, তাই না? চারটার মধ্যে তাপ তো একাই একটা, আর বাকি যে তিনটা জিনিসের উপর তাপ নির্ভর করে, রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, কারেন্ট প্রবাহের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। এখান থেকে কি একটা সূত্র শিখলে বাকিগুলো সূত্র তুমি লিখতে পারবা। দেখো, প্রথমে আমরা কি বলছি, পরিবাহীর রোধ আর, রোধকে তো আর দ্বারা প্রকাশ করা হয়, এবং তড়িৎ প্রবাহ কি দ্বারা, আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তড়িৎ প্রবাহের সময় টি যদি স্থির থাকে, তিনটা জিনিসের ভিতরে কি দেখো দুইটা জিনিসের স্থির রাখছে, কারে কারে স্থির রাখছে, আর স্থির রাখছে এবং টি স্থির রাখছে। তাহলে পরিবাহীর উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ আয়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এখন তাপ কয়টা জিনিসের উপরে নির্ভর করে?
তিনটা জিনিসের উপর, একটা হচ্ছে কি সময়ের উপর, একটা হচ্ছে রোদের উপর, একটা হচ্ছে কি কারেন্ট প্রবাহের উপর। এখান থেকে কি প্রথম সূত্রে কি বলছে, সে প্রথম দুইটা জিনিসের স্থির রাখছে, রেজিস্ট্যান্স আর হচ্ছে কি সময়ের স্থির রাখছে। তাহলে উৎপন্ন তাপটা কার সমানুপাতিক বলতেছে, উৎপন্ন তাপ এইচটা হচ্ছে কি কারেন্ট প্রবাহ আই এর বর্গের সমানুপাতিক। তার মানে এই জিনিসটা যদি আমরা হচ্ছে ম্যাথামেটিক্যালি লিখি, এই বাংলা ল্যাঙ্গুয়েজের ম্যাথামেটিক্যালি লিখলে আমরা কি পাই দেখো তো, উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক কার সমানুপাতিক, উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক হচ্ছে কি কারেন্ট প্রবাহের বর্গের সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট প্রবাহটা যদি আমরা স্কোয়ার করি ওইটার সমানুপাতিক হবে কি উৎপন্ন তাপ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। পরে দ্বিতীয় সূত্র, আচ্ছা এখানে আমরা কারে কারে যেন স্থির রাখছিলাম, এখানে রোদরে এবং সময়ের স্থির রাখছিলাম, কারেন্ট নিয়ে কাজ করছি। এখন কি করব, এখন হচ্ছে দুইটা জিনিস স্থির রাখবো, আরেকটা জিনিস নিয়ে কাজ করবো, যে কোনো একটা নিয়ে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, পরিবাহীর তড়িৎ প্রবাহ আই এবং তড়িৎ প্রবাহের সময় স্থির যদি অপরিবর্তিত থাকে বা স্থির থাকে, তাহলে দেখো কারে কারে স্থির রাখছি, কারেন্টের স্থির রাখছি আর সময়ের স্থির রাখছি। তাহলে বাকি রইল কে, তিনটা জিনিসের উপর যে নির্ভর করে, এই তিনটা জিনিসের মধ্যে দুইটা তো স্থির রেখে বলছি, কারেন্টের স্থির রেখে বলছি, সময়ের স্থির রেখে বলছি। তাহলে বাকি রয়েছে কে, বাকি রয়েছে নিশ্চয়ই হচ্ছে আমাদের রোদটা স্থির রয়েছে, তাই না, সরি রোদটা বাকি রয়েছে। তার মানে আমরা লিখতে পারি কি পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ পরিবাহীর রোদের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে মেন কাহিনী তো বুঝতে পারছো, একটা সূত্র যদি তুমি শিখো বাকিটা লিখতে পারবা, যে দুইটা তিনটার ভিতরে যে কোনো দুইটার স্থির রাখা লাগে আর বাকি যেটা থাকে ওইটা সমানুপাতিক থাকে, তাই না। তাহলে এখানে স্থির রাখছি কারে কারে, পরিবাহীর তড়িৎ প্রবাহ আই এবং তড়িৎ প্রবাহের সময়টি যদি অপরিবর্তিত থাকে বা স্থির থাকে, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ এইচ কার সমানুপাতিক হবে, রোদের সমানুপাতিক হবে। তো এই জিনিসটা যদি আমরা বাংলা লাইনটা যদি ম্যাথামেটিক্যাল ফর্মে লিখি তাহলে কি হবে, উৎপন্ন তাপ এইচ কার সমানুপাতিক হচ্ছে সময় রোদের সমানুপাতিক। তার মানে কি ইজ প্রপোর্শনাল টু আর লিখতে পারি আমরা, তাই না। আচ্ছা এই হচ্ছে 2 নং। তারপর তৃতীয় সূত্র কি হবে, তাহলে তৃতীয় সূত্র এখন দেখো তো, আমরা তিনটার মধ্যে তো অলরেডি দুইটা নিয়ে কাজ করে ফেলছি, বাকি রয়েছে কি শুধু সময় রয়েছে বাকি। তার মানে সময় বাদ দিয়ে বাকি যে দুটো থাকে ওই দুটো স্থির রাখবো, কারেন্ট প্রবাহ আর হচ্ছে রোদে স্থির রাখবো, তাই না। তাহলে মানে কি হবে, পরিবাহীর তড়িৎ প্রবাহ আই এবং রোদ আর অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ পরিবাহীর সময় টি এর সমানুপাতিক, পরিবাহীর তড়িৎ প্রবাহের সময় টি এর সমানুপাতিক। তাহলে উৎপন্ন তাপটা এখন কার সমানুপাতিক হইতেছে, সমানুপাতিক হইতেছে যে কতটুকু সময় দিয়ে যাচ্ছে তার ভিতরে, তাই না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ইজ প্রপোর্শনাল টু টি সমান সমান কত, 3 নং সমীকরণ। তাহলে দেখো এখানে আমরা কয়টা সমীকরণ পেলাম, তিনটা সমীকরণ পেলাম। একটা হচ্ছে কি ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার পাইলাম, একটা হচ্ছে কি ইজ প্রপোর্শনাল টু আর পাইলাম, একটা হচ্ছে কি ইজ প্রপোর্শনাল টু টি পাইলাম। এখন কি করবো, এই তিনটা সমীকরণ একসাথে করে ফেলবো। তাহলে উপরোক্ত তিনটি সমীকরণকে বা সূত্রকে একত্রে করে পাই। একত্রে করার নিয়ম হচ্ছে কি, দেখো ডান পাশে মানে কমন জিনিসগুলো নিতে হবে, সবারগুলো ডান পাশে কি আছে, এটারও ডান পাশে এইচ আছে, এটারও ডান পাশে এইচ আছে, এটারও ডান পাশে এইচ আছে। তার মানে তিনটা এইচ থেকে কি আমরা একটা এইচ নিয়ে নিলাম। ঠিক আছে, একটা এইচ নিলাম। পরে দেখো মাঝখানে কি সবারই সমানুপাতিক আছে না, সবারই সমানুপাতিক আছে, তাহলে একটা সমানুপাতিক নিয়ে নিলাম। এই পাশে দেখো কেউ কারোর সাথে মিল নাই, এই পাশে এখানে আছে আই স্কোয়ার, এখানে আছে আর, এখানে আছে টি। ঠিক আছে, তো এখানে কেউ কারোর সাথে মিল নাই, তার মানে সবগুলোই নিতে হবে। তার মানে কি আই স্কোয়ার আর টি নিয়ে নিলাম। ঠিক আছে, এখন পরে কি করলাম দেখো, তাহলে আমরা এইচ প্রফেশনাল পাইলাম কি, এইচ প্রফেশনাল পাইলাম আই স্কোয়ার আর টি। তাহলে সমানুপাতিক উঠায় তো নিশ্চয়ই সমান সমান দিতে হবে, তাই না। তাহলে সমান সমানুপাতিক উঠায় কী করলাম আমরা, সমান দিলাম। সমান দিলে কী করতে হয়, একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, হয় গুণ বা ভাগ আকারে। এখানে কী করলাম দেখো, যেহেতু সমানুপাতিক উঠে আমরা একটা সমান নিয়ে আসলাম, তার মানে কি একটা এইচ নামে যে নামে কী করলাম, একটা ধ্রুবক ভাগ আকারে নিয়ে আসলাম। ঠিক আছে, এই জেটা আসলে কি, এই জিটা হচ্ছে একটা ধ্রুবক এবং একে তাপের যান্ত্রিক সমতার একক বলা হয় আর কি। হ্যাঁ, এটার মান হচ্ছে, জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালারি। তাহলে এখানে যেটা কি আমি একবার বলেছি, যেটা হচ্ছে একটা ধ্রুবক, যেটা এটা হচ্ছে, এটার নাম হচ্ছে তাপের যান্ত্রিক সমতার একক বলা হয়। এর জে এর মান হইতেছে কত, 4.2 জুল পার ক্যালারি। ঠিক আছে, এখন তোমার যদি দেখো প্রমাণটা এই পর্যন্ত চাই, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাহলে তুমি এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। বলে যদি এবার এই পর্যন্ত তাহলে আরেকটু করতে হবে। তাহলে আমরা জে এর মান জানি কত, জানি 4.2, তাহলে জে এর মান কত বসাই দিলাম, 4.2 বসাই দিলাম, জুল পার ক্যালোরি বসাই দিলাম। ঠিক আছে, এখন পরে দেখো এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে। আচ্ছা এই টুকটা যদি আমরা এক পাশে সরাই ফেলি, আই স্কোয়ার আর টির এক পাশে নিচে নামাই দিই, কোনো সমস্যা আছে, সমস্যা তো নাই। এই নিচে নামাই দিলে ওইটা তো গুণ অবস্থায় থাকবে। তাহলে এখানে থাকতেছে কি 1/4.2 না, তুমি ক্যালকুলেটারে 1/4.2 চাপ দিয়ে দেখো যে 0.24 পাবা। ঠিক আছে, তার মানে হচ্ছে একের যদি তুমি 4.2 দ্বারা ভাগ করো তাহলে কত, 0.42 পাওয়া যায়। জাস্ট এইটাই করা হয়েছে আর কিছু না। তাহলে এই সমান সমান কি লেখা যায়, 0.24 আই স্কোয়ার আর টি ক্যালারি। তার মানে প্রমাণিত হয়ে গেল যে তাপ সমান সমান কত, 0.42 আই স্কোয়ার আর টি। অর্থাৎ একটা পরিবাহিতে উৎপন্ন তাপ কার কিসের উপর নির্ভর করবে, এই সূত্র ফেলে দিলে কি, তুমি যদি কারেন্টের মান বসাই দাও, ওই পরিবাহী রোদের মান বসাই দাও এবং কত সময় ধরে পাঠাই দিচ্ছ সেটার মান বসাই দাও, এটা গুণ করে দিলে কি তাপটা পেয়ে যাবা। তাহলে জুলের সূত্র আশা করি আসলে সবাই পারবা। তো সবাই ভালো থেকো, এবং যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও।